এসে গেলাম। আজকে আমার দেরি হয়ে গেছে, আটা দিয়ে চা করলাম গরম গরম। আজকে আমার সব কাজটা সেরে তারপর আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। চা খাওয়া হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। জানিয়ে আসলাম আজকে তোমরা আমার ভিডিও দেখেছো। আজকে দুপুরের লাঞ্চটা আর লাঞ্চে কি কি খেয়েছি দেখেছো তো? সেই শুটকি মাছের একটা রেসিপি দিয়েছি, সেটা। আর ডিমের কারি, এটা তো এমনি রেসিপি। আর ফুলকপির একটা ডালনা করেছে, এটা কালকে ভাবে রেসিপিটা এখনো ছাড়িনি। ফুলকপির একটা করেছি, সেটা ফুলকপিটা ডিমটা দেয়নি আর করিনি। আর ইয়েটা ফুলকপিটা কালকে ছাড়বো, পেয়ে যাবে। ফুলকপিতে এখন যা পোকা থাকে, পোকা থাকুক আর না থাকুক, ফুলকপি রান্না করতে গেলে অনেকটা টাইম ভিজিয়ে রাখতে হয়। অনেকে তো ভাপিয়ে নেয়, ফুলকপি ভাপিয়ে নিলে আমার স্বাদটা চলে যায়, কিন্তু নুন দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তখন সেটার মধ্যে কোনো স্বাদ থাকলে বা কিছু থাকলে ফুলকপি না মানে অনেকটা টাইম ভিজিয়ে রাখা দরকার। আমি তো সবসময় ভিজিয়ে রাখি। আমি আজকে রান্না করতে রাখছিলাম যে আমার বন্ধুদেরকে বলবো, যেমন ওরা নিজেরা রান্নাগুলো তো নিশ্চয়ই ভিজিয়ে রাখবে বা রাখে। আর আগে করতে কাজ করানোর জন্য এই সবজি খাওয়ার সময় বলতে অন্য কাজ করার সময় সবজিগুলি আগে আগে কেটে নুন দিয়ে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেয়। নাহলে কিন্তু রান্না করে খাওয়ার পর পেট ব্যথায় শিল পাবে না। আজকাল দিয়ে যখন সার দিচ্ছে, ভিজিয়ে খাওয়া অবশ্যই দরকার, আমাদের কাজের উপর বলে দেবে। এখন তো সব কথাই আমার তোমাদের চিনি না, জানি না, কিন্তু মনে হয় যে কিছু একটা ভাবলে যে তোমাদের পরই এই কথাটা আমি বিকেলে জানিয়ে দেবো। মানে তোমরা আবার যারা আমাকে ফলো করছো, যারা আমার সঙ্গে দেখছো, চিনি না, জানি না, সেরকম মনে হয় যেন আমি সবটা কথা জানিয়ে দেবো। আপনি বলে দেন ভগবান যেরকম আছে না, মানুষ সব কথা বলে তুমি দেখতে পাচ্ছেন না, যেরকম তোমাদেরকেও আমার মনে হয়। যারা যারা তোমরা আমাকে দেখছো তাদেরকে আমার এরকমই মনে হয়, ভগবানের মতনই মনে হয়। দেখছো তো আমাকে, আমার কথাগুলো শুনে বন্ধুরা তোমাদেরকে বলছি আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের সবগুলো রেসিপিগুলো আছে না, তাহলে সবগুলো তোমরা পেয়ে যাবে। দু তিনটে রান্না, দুটো তো দিচ্ছি, একটা শর্টে দিচ্ছি, একটা বড়তে দিচ্ছি। আমি একটা মানে ভিডিওতে কিন্তু আমি এক্সপার্ট না, বুঝতে পেরেছো? আমি করছি একটু শিখে শিখে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে দিতে পারবো। একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকে যা গরম পড়েছে, মানে অতিরিক্ত গরম পড়েছে, মানে বলার মতো না। দুপুরেও মানে লাঞ্চ করতে তো অনেক দেরি হয়ে গেছে। গরম গরম এই রেসিপি করে তো এগুলি আবার ছাড়তে হয়, লম্পটে করে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে একটু শুয়েছিলাম, তারপরে দুটো দিয়ে আবার দেরি হয়ে গেছে। আবার রাতে তো আবার আছি তোমাদের সঙ্গে, আমার ভালোই লাগে। কমেন্ট করলে তুমি বুঝতে পারতাম যে কে আমাকে দেখছে কিছু। কমেন্ট তো পাচ্ছি না, বুঝতে পারছি না। ওদের সাথে কথা বলতে ওদের চাকরা শেষ হয়ে গেছে, এটা যদি এখন চাই খাই, আর কিছু খেতে ইচ্ছা করে নেই বলে। পয়লা বৈশাখ আর বেশি দিন নেই, ঘরে ঘরে সবারই একটু একটু ভাত, একটু বেশি করে ভাতই তো সবারই থাকে প্রতিদিন, কিন্তু
পয়লা বৈশাখগুলোকে তো আরেকটু বেশি বেশি হয়। আর যাদের ঘরে ঘরে বাচ্চা আছে সবারই তো রেজাল্ট টেজাল্ট আউট হয়ে গেল, তারপর বই কেনাকাটি, নতুন ক্লাস, সব কিছু। অনেকটা সময় হয়ে গেল কথা বলতে বলতে, তোমাদের অনেক বিজি, অনেক কাজ করা আছে। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। কালকে ফুলকপির রান্নার রেসিপিটা দেখে দিয়েছি। আর ফুলকপি রান্না করলে কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন একবার। ফুলকপিটা বিশেষ করে নানা রকম প্রকার কাজের লোকরা তো এগুলি নিয়েই ভিজিয়ে রান্না করে দেবে, আর একটু কম নিয়ে খেয়ে যাবে, তারপর দেখুন পেট ব্যথা এই সেই।